অনেক বুঝতে পারেন সোহাগ ভাই, এই 4 বছর আপনি অনেক কিছু করছেন। আমি এ পর্যন্ত আমার ঘরবাড়ি কোনো কিছু ঠিক করতে পারি নাই। আমার ঘরবাড়ি যেমন রেখেছে তেমনই আছে, তেমনই আছে, তেমনই ভাঙ্গা চোরা তেমনই আছে, কোনো কিছু চেঞ্জ করতে পারি নাই ভাই। শুধু 4টা বছর নামে, আর কোনো কিছু কামে নেই ভাই, শুধু নামে। মানে নিজের কাছে আফসোস লাগে যে কি করলাম 4 বছরে, কি করবো এখন, মানে মাথায় কাজ করে না। দেশে যাইলে মানুষ করবো কি রে 4 বছর বিদেশ করে এসে তো অনেক টাকা, বা এ পর্যন্ত আমার নিজের ব্যাংকে কি কমো, মানে 2 লাখ টাকার উপরে জমাইতে পারি নাই। তারপর আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে লাখো শুক্রিয়া, আলহামদুলিল্লাহ ওইরকম কিছু করার নাই, নসিবে ছিল। তো বিদেশটা শুধু নামে কইরে গেলাম, কামে না। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে অনেক দিন যাবত একবার প্রায় প্রায় হচ্ছে 2 মাস যাবত আমি কোনো আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতেছি না। অনেকেই আমাকে বলতেছেন সোহাগ ভাই আগের মতো এখন আর ভিডিও পাচ্ছি না, বিষয়টা কি, আপনি কি কোনো সমস্যা কি আসে বিষয়? ভাই কোনো সমস্যা না, বর্তমানে হচ্ছে দেশে চলে যাব, তার জন্য একটু টাকার দিকে ফোকাস করতেছি। তা আলহামদুলিল্লাহ টাকার দিকে ফোকাস করছি, টাকা ধরতেও পারছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। বিষয়টা হচ্ছে কি ভাই, মনে করেন যে মসজিদে কাজ কইরা প্লাস বাইরে কাজ কইরা, মানে ওইরকম সময় আমার হাতে থাকে না। দেন আমি যে নিজে রান্না কইরা খামো ভাই, কাপড় চোপড় ধুমো, আমার কাছে ভাই ওই টাইমটা থাকে না। কারণ সকাল 7টা বাজে উঠতে যাই, সকাল 7টা বাজে উঠতে যাই, মনে করেন রাত্রে আপনার তাকরিবান 2টা 1টা এরকম মানে রুমে যাই। এখন ভাই 1টা 2টার দিকে রুমে যাই, আবার সকাল 7টা বাজে উঠে কাজে যাওয়া, মানে ভাই আর শরীর ভাই দেয় না ভাই, মন চায় না আর। তো মোবাইল ওইরকম ধরা হয় নাই। তো বিষয়টা হচ্ছে যে 1 মাসে আলহামদুলিল্লাহ যেরকম চাইছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তো ওরকমই দিচ্ছে। তো এখন শেষ পর্যন্ত ভাই ডিসাইড হয়েছে যে আমি বিদেশ ছেড়ে দিতেছি, মানে দেশে চলে যাব ইনশাআল্লাহ অতি শীঘ্র, এই মাসের লাস্টের দিকে ইনশাআল্লাহ চলে যাব। কারণ হচ্ছে আর ভালো লাগে না ভাই, বর্তমানে যে একটা পরিস্থিতি আর আমাদের কোম্পানির যে একটা অবস্থা চলতেছে বর্তমানে, তো অবস্থা খুবই খারাপ। আচ্ছা, দীর্ঘ 4 বছর হয়েছে প্রবাসে আসছি, দেশে এখনো যাওয়া হয়নি। দেশে ছুটিতে চাইলে 2 মাসের ছুটি দিব ভাই, 2 মাসের না 45 দিন ছুটি দিব। এখন এই 45 দিনে আমি কি করবো রে ভাই? 45 দিনে আমি যে কি করবো, কারে দেখবো? বাপ মার লগে থাকবো, মানে নিজের বাড়িতে থাকবো না, ঘুরতে যাবো না, কি করবো? কোনো কিছুই হইব না। তো শেষ পর্যন্ত ডিসাইড করলাম যে একবারে মানে ক্রুজ নেহে চলে যাব, আর থাকবো না সৌদি আরবে। এরপর আল্লাহ পাক যদি কপালে কোনো কিছু রাখে, হয়তো যদি আবার কখনো আসা হয় তো আসবো, আর যদি না আসা হয় তাহলে খালাস, সমস্যা নাই আদি। কিন্তু একটা জিনিস দেখছি ভাই, মানে আজকে প্রবাস থেকে চলে যাব, প্রবাস থেকে যাওয়ার আগে কিছু কথা আমি বলে যেতে চাই। এই প্রবাসে আমাকে কি কি শিখলাম আমি এই প্রবাস থেকে। প্রবাস ছেড়ে চলে যাব, কিন্তু এই প্রবাসে আমার অনেক কিছু শিখাইছে ভাই, অনেক কিছু বুঝাইছে। যেরকম ধৈর্য ধরা, আল্লাহর উপর তাওয়াক্কুল করা, মানুষের সব কথার উত্তর না দেওয়া। কারণ ভাই মানে যখন আমি মদিনা ছেড়ে আইছি না, তখন আমার মাথায় টেনশন, মানে আমার ভাইয়ের বিয়ে চলতেছে, তখন তখন টাকা কেমনি কী করবো না করবো, কেমনি দিমু দেশে, ওই টেনশন ছিলাম। মাথা মাথা কাজ করতেছিল না, কেমনি কী করবো না করবো, টাকা পয়সা কই পাবো, নতুন জায়গায় যাবো, একলা চলতে পারবো কি না, অনেক কিছু। একলা মানে একটা মসজিদ দিব, ওই মসজিদে থাকতে পারবো কি না, অনেক কিছু, মানে কি কাজ করবো কি আসে বিষয়, মানে অনেক টেনশন ছিলাম। তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক টেনশন থেকে মুক্ত করছে, আস্তে আস্তে তা একা থাকা শিখে গেছি। দ্বিতীয়ত হচ্ছে যে কাজ কি করবো কি আসে বিষয়। হ্যাঁ, প্রথম আসার পর একটু কষ্ট হয়েছে, পরবর্তীতে আলহামদুলিল্লাহ 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 সুম্মা আলহামদুলিল্লাহ। এই মাসে আজকে হচ্ছে জুন মাসের 11 তারিখ 2025 সাল, মানে আমি আমার এই 4 বছর প্রবাস লাইফে মানে এই মাসটাই মানে সবচেয়ে বেশি টাকা ইনকাম করছি এই 4 বছর প্রবাস লাইফে। 1 মাসে আমি মন দিয়ে কাজ করে, মানে আলহামদুলিল্লাহ, মানে সৌদি আরবে 4 বছর রয়েছি, 4 বছরের সবচেয়ে মানে হাইস্ট এই মাসে আমি বেতন উঠাইছি। মানে আমার কোম্পানির কাজ, আমার বাহিরে সব মিলে A to Z মিলে আলহামদুলিল্লাহ আমার প্রায় 5,000 রিয়ালের মতো আইসে পড়ছে 1 মাসে। তার কাছে লাখো লাখো কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ যে আমি মানে আল্লাহ পাক আমার এত ভালো একটা কাজ মিলিয়ে দিছে। হ্যাঁ, কাজটা হয়তো কষ্ট, কাজে হয়তো পুলিশে ধরে, কাজে হয়তো বলদে ধরে, কিছু করার নাই ভাই। যখন পৃথিবীতে আসছি লড়াই করে আসছি, প্রবাসও লড়াই করতে হবে, রিস্ক নিতেই হয়, রিস্ক না নিলে ভাই হয় না ভাই, লাইফে রিস্ক না নিলে কোনো কিছু করতে পারবো না। তা একটা কথাই কি, প্রবাসে যারাই আসতেছেন অল্প বেতনে যাই হোক না কেন একটু ধৈর্য ধরবেন, যখন একটু পুরান হয়ে যাবেন, ভাষা শিখবেন, এরিয়া মানে এলাকা যে এলাকায় দিব ওই এলাকা চিনবেন, আস্তে আস্তে আপনার কাজ এমনি হয়ে যাব।
আল্লাহর উপর তাওয়াক্কুল রাখেন বাস। কেননা ভাই রিজিক আপনার এই যে জায়গায় থাকবে ওই জায়গায় আপনি যাইবেন। আপনার রিজিক যদি আজকে দাম্মাম থাকে দাম্মাম, রিয়াদ থাকলে রিয়াদ, যদি মদিনা থাকে মদিনায়, মক্কা থাকলে মক্কা, আপনার রিজিক যেখানে থাকবে ওইখানে আপনি যাইবেনই ভাই। মানে হতাশ হওয়ার কিছু নাই। আমার অনেক ভাই ব্রাদার যারা মনে করেন নতুন নতুন প্রবাসে আসতে আছে, মানে আমার এলাকার বা আমার পরিচিত অনেকেই, তো তারা হতাশ হয়ে যেতে আছে। তারা হতাশ হয়, কয় শখ ভাই কী করবো ভাই, ভাই আর ভাল লাগে না ভাই, সাপ্লাই কোম্পানিতে বইরে গেছে ভাই, কী করবো ভাই। এখন ভাই হতাশ হয়ে যাবো না তো। আপনার রিজিক আছে, আপনি আসছেন, সমস্যা নাই। আপনার রিজিক না থাকলে আপনি আসতে পারতেন কখনো না। তো আপনি একটু কী করতে হবে ভাই, ধৈর্য ধরতে হইব অবশ্যই। আর ভাই কাজ শিখে আসলে দাম আছে ভাই। আজকে দেখেন আমি মানে আজকে অনেক খুশি, কারণ হচ্ছে আমি এই মাসে তাকরিবান 5,000 রিয়াল ইনকাম করছি ভাই। 5,000 রিয়াল কেমনি ইনকাম করছে আমারটা আমি জানি। সকাল 8টা থেকে ধইরা রাত্রে 1টা 2টা পর্যন্ত কাজ ভাই। কী কমু ভাই, খাওয়ার টাইম পাই নেই, গোসল করার টাইম নেই, কাপড় চোপড় ধোয়ার টাইম নেই, মোবাইল হাতে নেওয়ার টাইম নেই, কাজের উপরে ছিলাম ভাই। মানে কী কমু, মানে আমার খালি এতটুকু আমার মাথায় ছিল যে এখন যে ঘুমাইতেইব, ঘুমাইতে আবার সকালে উঠতে হইব, এই আমার ঘুমার টাইম হয়ে গেছে। মানে বাস ঘুমের টাইমটাও ওইরকম ফিল আপ করতে পারি নাই। মানে কী ঘুম, 5 থেকে 6 ঘন্টা ঘুম সর্বোচ্চ। এটাই ভাই প্রবাস লাইফ। প্রবাসে যে যত কষ্ট করবো সে তা মানে তত মানে মিষ্টি পাইব। আর একটা কথা কি, অনেকে প্রশ্ন করতে পারেন ভাই আপনি কেন চলে যেতে আসছেন। আর ভাই বিষয়টা হচ্ছে কি যে আমি চলে যাওয়ার মেইন কারণ হচ্ছে যে আমার শরীরের কন্ডিশনটা একটু খারাপ। আর দ্বিতীয়ত আমার আর ভাল লাগতেছে না ভাই। মনে করেন বর্তমানে প্রচুর গরম, গরমের ঠেলায় আর অবস্থা পুরো খারাপ হয়ে যেতেছে। আর আমার দেশে চলে যেতে মন চাইতেছে, কারণ 4 বছর হয়ে গেছে এ পর্যন্ত দেশে যাইনি, একবার শুরুতেও যাইনি কোনো কিছু না। তো অবশ্য দেশের জন্য মন কাঁদতেছে। তো তাই দেশে ভাই যেতে মন চাইতেছে আমার, আর কিছু না। আমি মানে দেশে চলে যাবো, আমি আর থাকবো না। এখন জানি না দেশে যে কী করব, আল্লাহ ভরসা। আল্লাহ পাক মানে কপালে কী রাখছে আল্লাহ পাক ভালো জানে, জানি না কপালে কী আছে। তো অবশ্য দেশে যাওয়ার পরও আপনারা সাপোর্ট করবেন, আপনারা আমাকে প্রবাসে যেভাবে সাপোর্ট করতেছেন, দেশে যাওয়ার পর ইনশাআল্লাহ আশা করি আপনারা মানে সেভাবে আমাকে সাপোর্ট করবেন। চিন্তা করতেছে যে কোনো একটা বিজনেস দিতে পারি, সব আমার জন্য দোয়া করবেন। আর একটা কথা কি, মানে যারা প্রবাসে আসার চিন্তা করতেছেন তাদের জন্য একটা কথা বলি ভাই, মানে চেষ্টা করেন প্রবাসে না আসার, চেষ্টা করেন প্রবাসে না আস ভাই। আপনি যখন প্রবাসে চলে আসবেন না, চলে আসার পরে আপনি আপনার ফ্যামিলির কাছে, আপনি আপনার আত্মীয় স্বজনের কাছে, সবার কাছে আবার প্রবাসী হয়ে যাইবেন ভাই। মানে মানে এটা 100তে 100 ভাই, 100তে 100। আপনি প্রবাসে চলে আসার পরে আপনি আপনার ফ্যামিলির কাছে প্রবাসী হয়ে যাইবেন। বিশ্বাস না হইলে ভাই দেখেন, যারা মনে করেন এই যে মানে কী কমু বিদেশ কইরে যারা আবার দেশে গেছে, দেশে যাওয়ার পরে একই অবস্থা অনেকে দেখছে, আমি না ভাই, শুধু আমার মুখের কথা না, এরকম হাজারো প্রবাসীর কথা যে ভাই আমি বিদেশ কইরা দেশে গেছি, যেরকম লাগে আমি মানে দেশে যে ভুল করছি, দেশে যে আমি ভুল করছি এরকম অবস্থা। তো অবশ্য তাই বলি ভাই, কেউ মানে প্রবাস আসার চিন্তা করেন না, দেশে কিছু করতে পারলে আলহামদুলিল্লাহ, যে নিজের ফ্যামিলির সাথে মানে নিজের ফ্যামিলি নিয়ে থাইকে খায় যদি কিছু করতে পারেন আলহামদুলিল্লাহ ভাই। দরকার কী রে ভাই দূর প্রবাসে আসার। ভাই এই প্রবাসে যে আসছে সেই জানে প্রবাসটা কত মজা, কত সুখ, কত শান্তি, ঠিক আছে। আশা করবেন মানে চিন্তা করবেন যে না আসার, এর পুরো যদি নসিবে থাকে কিছু করার নাই ভাই। দেশে থাকেন, বাপ মার লগে থাকেন, 2 টাকা ইনকাম করেন, তাতে আলহামদুলিল্লাহ বলেন বাস। এই যে আমি এখন চলে যেতেছি, আমার এখন ভাই আমার এখন মানে দেশে চলে যাওয়ার পরে আমার ওই আগের মতো 80-90 হাজার টাকা এত টাকা ইনকাম করার দরকার নাই। আমার যদি মাসে আমি 10,000 টাকা ইনকাম করতে পারি, আমি আমার বাপ মার লগে থেকে খাইতে পারি, এতে ভাই আলহামদুলিল্লাহ ভাই। আমার আর কিছু লাগবো না ভাই। হয়তো অনেক বুঝতে পারেন সোহাগ ভাই এই 4 বছর আপনি অনেক কিছু করছেন ভাই। আমি এ পর্যন্ত আমার ঘরবাড়ি কোনো কিছু ঠিক করতে পারি নাই। আমার ঘরবাড়ি যেমন রেখেছে তেমনই আছে, তেমনই আছে, তেমনই ভাঙ্গা চোরা তেমনই আছে, কোনো কিছু চেঞ্জ করতে পারি নাই ভাই। শুধু 4টা বছর নামে, আর কোনো কিছু কামে নেই ভাই, শুধু নামে। মানে কি কম, মানে নিজের কাছে আফসোস লাগে যে কি করলাম 4 বছরে, কি করবো এখন, মানে মাথায় কাজ করে না। দেশে যাইলে মানুষ করবো কি রে 4 বছর বিদেশ করে এসে তো অনেক টাকা বা এ পর্যন্ত আমার নিজের ব্যাংকে কি কমো মানে 2 লাখ টাকার উপরে জমাইতে পারি নাই। তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে লাখো শুক্রিয়া, আলহামদুলিল্লাহ ওইরকম কিছু করার নাই, নসিবে ছিল। তো বিদেশটা শুধু নামে কইরে গেলাম, কামে না। তো তাই বলি ভাই, বিদেশে আসার আগে অবশ্য চিন্তা ভাবনা কইরে আইছেন, এখন নামে বিদেশ করে লাভ নাই তো আমার মতো, কাজে তো করতে হবে। শুধু একটা মাস, শুধু এই মাসটা আমি আলহামদুলিল্লাহ একটু ভালো কামাইতে পারছি, এর আগে পারি নাই ভাই।
তাও আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে লাখ শুক্র, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে, মানে আল্লাহ যা করে ভালোর জন্য করে। আমার নসিবে যা আছে আল্লাহ ততটুকুই দিব, আমার এর চেয়ে বেশি না। তা আল্লাহ কাছে লাখ শুক্র, আলহামদুলিল্লাহ। আর দেশে যাওয়ার পরও একটা কিছু করার চিন্তা ভাবনা করতেছি, একটা ব্যবসা বাণিজ্য করার চিন্তা ভাবনা করতেছি। অবশ্য আপনারা দোয়া করবেন, আপনারা একটু পাশে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।